আমরা এই যে খেলাধুলার শিক্ষা থেকে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনকে গড়ে তোলার জন্য আমরা আমাদের খেলাধুলার শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আজকে সমাজের যে অস্থিরতা, সমাজের যে নৈতিক অবক্ষয়, সমাজের তরুণদেরকে নৈতিকভাবে ধ্বংস করার জন্য যে অশ্লীলতা, বেহায়াপনার পাশাপাশি মাদক ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে নিজেদেরকে, বন্ধুবান্ধবকে এবং সমাজকে মুক্ত করার জন্য আমাদের যারা খেলোয়াড় তারা যদি সেগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে পারে এবং সমাজকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, নিজেদেরকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, তাহলে আজকের এই আয়োজন সার্থক হবে। যে একটা ওয়ার্ডে 16টি টিম, তার মানে প্রতিটি ঘরে ঘরে খেলোয়াড় রয়েছে, প্রতিটি ঘরে ঘরে শারীরিক এবং মানসিকভাবে যারা নিজেদেরকে তৈরি করতে চায় সেই ধরনের উৎসাহ, উদ্দীপনা, লালন এবং ধারণকারী তরুণ এবং যুবকরা রয়েছে। তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের তৈরি করার জন্য, খেলাধুলার মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের চেতনাকে জাগ্রত করার জন্য, খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মানসিকভাবে বিপর্যস্ত তরুণ যুবকদেরকে মাঠ কেন্দ্রিক নিয়ে এসে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে আয়োজন, এই আয়োজনকে আমি শুভেচ্ছা জানাই। এই 16টি দলের মধ্যে খেলার বাঁকে বাঁকে আমরা এসে আজকে ফাইনাল 2টি দল এখানে উপনীত হয়েছি। খেলাধুলা আমাদেরকে শৃঙ্খলা শেখায়, খেলাধুলা আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখায়, খেলাধুলা আমাদেরকে নেতৃত্ব দিতে শেখায়, খেলাধুলার নেতৃত্বের কার্যকর আনুগত্য করতে শেখায়। খেলাধুলা কিছু সিস্টেমকে মেনে চলার শিক্ষা দেয়। ফাইনাল ম্যাচটি দুটি দল, লক্ষ্মীপুর গারোয়া তরুণ সংঘ কাপ 2025 অষ্টম বার্ষিকী। অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ মোখলেসুর রহমান, সাবেক দুটি দল চমৎকার খেলে যাচ্ছে, আক্রমণের পর আক্রমণ হচ্ছে। সত্যি এটি প্রশংসার দাবিদার একটি ইউনিয়নের একটি মাত্র ওয়ার্ড, সেই ওয়ার্ডের 16টি দল, যেটি অকল্পনীয় একটি বিষয়। যে 16টি দল, প্রত্যেকটি দলে গড়ে প্রায় 12 জন করে খেলোয়াড় থাকে। সেই 12 জন খেলোয়াড় নিয়ে এক একটি দল, 16টি দল। সেখান থেকেই আমাদের ফাইনালিস্টের 2টি দল, লক্ষ্মীপুর ঈদগাহপাড়া তরুণ সংঘ। খুব চমৎকার একটি ফাইনাল ম্যাচ উপভোগ করছি। দুইটি দলকে সাদা এবং কলা পাতার জার্সিতেই, লক্ষ্মীপুর সর্দারপাড়া ফুটবল দল সাদা এবং আকাশী। এই দুটো দলের খেলা এগিয়ে চলছে। আমরা উপভোগ করছি আমাদের গ্রামের ফুটবল কাপ। কি চমৎকার একটি নাম। মিডমাঠে বল, আক্রমণে সর্দারপাড়া, সাইড লাইনের বাইরে বল, থ্রোইং। কিক মারার জন্য প্রস্তুত লক্ষ্মীপুর সর্দারপাড়ার ফুটবল দলের খেলোয়াড়।
করেন। গোল হলেও হতে পারত, সামান্য বাড়তি চলে গেল, বিপদ হল না। সেই সাদা আকাশের সমন্বয়ে যে দলটি লক্ষ্মীপুর দিয়েছে। করে যদি গোল হয়ে যায় তাহলে সুযোগ কাজে লাগাতে পারল না লক্ষ্মীপুর।